চাঁদপুরে কার্গো জাহাজে 7 খুনে দ্রুত বিচার এবং নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। কর্মবিরতির ফলে সারা দেশে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। দেশের ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজে আটকা পড়ে আছে প্রায় 10 লাখ টন পণ্য। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযানে কর্মবিরতি চলছে। ফলে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে খোলা পণ্য খালাস ও পরিবহন। এতে সারা দেশে চাল, ডাল, গম, তেল, শিল্পের কাঁচামাল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। খোলা আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোতেও হচ্ছে না কোনো কাজ। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি চাঁদপুরে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শরীফুল, কর্মবিরতি তো চলছে, এই মুহূর্তে আর কি খবর আছে আপনার কাছে? ফারজানা, আলোচিত চাঁদপুরের নৌসীমানার হাইমচর এলাকায় যে 7 খুনের হত্যাকাণ্ডের ঘটনার পর লড়েচড়ে বসে আসলে প্রশাসন। এই হত্যার রহস্য উদ্ঘাটনে 2 দিন পরই র্যাবের অভিযানে আকাশ মণ্ডল ওরফে ইরফান তাকে গ্রেফতার করা হয়। তাকে ইতিমধ্যে কোর্টের মাধ্যমে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তারপর থেকেই কিন্তু যে নৌযান শ্রমিক ফেডারেশন রয়েছে তারা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাগাতার নৌযান ধর্মঘট কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির আজকে 2য় দিন চলছে। তো চাঁদপুরের পদ্মা মেঘনার বিভিন্ন সীমানায় লাইটার জাহাজগুলো রয়েছে সেগুলো আসলে নোঙর করে রাখা হয়েছে। সেখানে পণ্যবাহী যে মালামাল রয়েছে সেগুলো নামানো থেকে বিরত রয়েছে। তো আমি যেটা আসলে চাঁদপুরের পদ্মা মেঘনা বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, চাঁদপুরের যে ব্যবসায়িক এলাকা পুরান বাজার, সেখানে আসলে এখন পর্যন্ত মালামাল নামানো থেকে বিরত রয়েছে। তো এই 7 খুনের হত্যাকাণ্ডের ঘটনায় মূলত একজন আহত হয়েছে, সে হচ্ছে যে জুয়েলকে এখনো ঢাকায় আসলে চিকিৎসাধীন রয়েছে। তো প্রথম হচ্ছে যে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে রিমান্ডের প্রথম দিন ঢাকায় তার কাছে নেওয়া হয়েছে। মূলত সে এখন পর্যন্ত আমরা যেটা জানিয়েছি যে তার কাছ থেকে স্বীকারোক্তি পাওয়া গেছে যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত রয়েছে। যদিও নৌ শ্রমিক ফেডারেশন থেকে যেটা জানিয়েছে এখানে আসলে আরো কিছু রহস্য রয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে প্রশাসনের তারা দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। আর এছাড়া এই নিহতদের ঘটনায় তারা কিন্তু প্রত্যেককে পরিবারকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা বর্তমান যে সরকার হচ্ছে সরকারের কাছে তারা এই দাবি জানিয়েছে। তো এই রহস্য আসলে কবে পুরোপুরি উদ্ঘাটন হবে সেটা নিয়ে এখনো আসলে ধূম্রজাল রয়ে গেছে। তো নৌযান ধর্মঘটের 2য় দিনের এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারজানা।